নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সিলভার মাছের পাতলা ঝোল করে দেখাবো কেমন করে করতে হয়। তো মাছটা আগে নুন হলুদ দিয়ে মেখে নেব। কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে বসিয়ে দিলাম, গরম হোক। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলে ছেড়ে দেবো এক এক করে। দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো যতক্ষণ ভাজা হয় ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিই। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করব। দেখুন কালো জিরে। এবার এই ঝিঙাগুলো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু নাড়িয়ে দেবো। এটা ভাজা হয়ে থাক ততক্ষণ মশলাটা বেটে নিই। কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে হালকা করে ঝোলটা করব। হালকা পাতলা ঝোল হবে। কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটবো একটু। এই দেখুন বন্ধুরা, আদা জিরে আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেবো। ততক্ষণ ভাজা হচ্ছে, কড়াইয়ে হোক, আমি ততক্ষণ মশলাটা করে নিই। দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে। এবার তুলে নেবো। দেখি ওখানে সবজিটা কতটা ভাজা হলো। সবজিটাও ঝিঙে আলুটাও প্রায় ভাজাই হয়ে গেছে। আর একটু হোক, তারপর মশলাটা দেবো। জল উঠছে ঝিঙের থেকে। দেখুন বন্ধুরা সবজি কটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার নাড়িয়ে দেবো। মশলাটা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পাতলা ঝোলই হবে মাছের। এটা সিলভার মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে অল্প মশলা, কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করলাম। আপনারাও চেষ্টা করবেন যত কম তেল মশলা খাওয়া যায়। তো এবার দেখে নিন সবজিগুলো কতটা সেদ্ধ হলো। দেখুন কালারটা কিন্তু হলুদ হয়েছে। কাঁচা লঙ্কা সবজি এতে আলুগুলো সেদ্ধই হয়ে গেছে। ঝিঙেগুলো তো সেদ্ধ হয়েইছে। তো এবারেতে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিই, তাহলেই রেডি সিলভার মাছের পাতলা ঝোল। এটা সবাই খেতে পারবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা, আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো।
আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার রেডি। এবার ঢেলে নেব গরম গরম ভাত দিয়ে। সবাই খাবেন আর নিজেরা রেসিপিটা ট্রাই করে গরম গরম ভাত দিয়ে সবাই খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা চাইলে একটা দুটো আলুও ঢেলে দিতে পারেন, ভেঙে দিলে ঝোলটা একটু অন্যরকম। অনেকে আলু খেতে পছন্দ করে না, যারা আলু খেতে পছন্দ না করেন ওরা শুধু ঝিঙে দিয়েও কিন্তু ঝোলটা করতে পারেন, পাতলা ঝোল। সিলভার মাছ এখন মানুষ সে কমই খায়, তো একবার এইভাবে খেয়ে দেখবেন, ভালোই লাগবে সিলভার মাছের ঝোলটা খেতে। তো এই দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসছে, কাঁচা লঙ্কার তরকারি, কত সুন্দর কালার হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। অল্প মশলা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগছে আর কোনো ক্ষতিও হবে না। তো আজকের ভিডিও অবধি। নমস্কার বন্ধুরা, আর পরের অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সবার কাছে আসবো। নমস্কার।